जो है अलबेला मद नैनो वाला जिसकी दीवानी बिजकी हर वाला वो किसना है। গোপালের জন্মদিন আর আয়োজন হবে না তা তো হতেই পারে না। যদিও এর আগের দিনই আমরা এসেছিলাম ভ্যাকেশন থেকে, সো ওটার ভিডিও না হয় আমি পরে আপলোড করব। আজকে জন্মাষ্টমীতে কী কী করলাম, সকাল থেকে কী হলো না হলো সব ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালেই চলে গিয়েছিলাম, জন্মাষ্টমীর দিন সকালে আমরা একটা শপে চলে গিয়েছিলাম, যেখান থেকে আমরা প্রথমে মিষ্টি নেই, দেন এগলেস পেস্ট্রি নেই, আর তারপর এখানে দেখছিলাম যে ছোটো ছোটো কিউট কিউট অনেক গোপালের ড্রেস ছিল, দেন বড় ড্রেসও ছিল, দেন মালা, বাঁশি, দেন একটা তাজ। কিন্তু বাঁশিগুলো এতটাই বড় ছিল যে আমাদের এই ছোট্ট গোপালের হতো না, তাই আমরা ওখান থেকে একটা ড্রেস নেই, মালা নেই, আর তার সাথে এই তাজটা নেই। সো ড্রেসটার প্রাইস ছিল $2, মালাটার প্রাইস ছিল $7, $5 বা $7 এরকমই, আর যে তাজটা নিয়েছিলাম ওটার প্রাইস ছিল $5। সো ওটা শেষ করে আমরা চলে যাই মাল্টি ফ্রুটস একটা সুপার স্টোরে, যেখান থেকে আমরা ফ্রুটস নিব। যদিও বাসায় 2 রকমের ফ্রুটস ছিল, বাট তারপরেও আমরা আবার এখানে এলাম যাতে 5 রকমের ফ্রুটস দিয়ে গোপালকে আমরা পুজো দিতে পারি। তো 5 রকমের ফল, 5 রকমের মিষ্টি সব কিছু নেওয়া শেষে আমরা চলে গিয়েছিলাম বাসায়। আর এই মাল্টি ফুডে আমাদের প্রায়ই আসা হয়, কারণ এখান থেকে আমরা বেশ ভালোই গ্রোসারি করি। আর আমার মাকে তো গ্রোসারি করতে দিলে মোটামুটি সব ঘুরে টুরে যেখানে যেটা ভালো সেখান থেকে সেটাই পিক করে। তো এখান থেকে আমরা ফ্রুটস নিয়ে নিলাম। আর সে সাথে বলে রাখি যে আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন যে আমরা ভ্যাকেশনে কোথায় গিয়েছিলাম, কারণ আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম। একটু ওয়েট করতে হবে, কারণ আমি আসলে ভ্যাকেশনের ভিডিওগুলো আগে আপলোড করতে চেয়েছি, বাট পরে ভাবলাম যে না থাক, গোপালের যেহেতু এই ভিডিওটা আমার কাছে রেডি করাই ছিল, এটাই আগে আপলোড করে দেই। আর এখন মা এখানে দেখছিল কাঁঠাল, বাট কাঁঠালগুলো দেখে ভালো লাগছিল না, ফ্রেশ মনে হচ্ছিল না। তো পরে দেখলাম কি যে গোটা কাঁঠালটা নেওয়া যায় কি না, বাট আমরা যেহেতু মাত্র কয়েকজন, আমি মা আর বোন, এত বড় কাঁঠালটা শেষ করতেও পারবো না। আর এখানে আসলে ছোট কাঁঠালও আমরা পাচ্ছিলাম না। তো এটার পার পাউন্ড হিসেবে প্রাইস, সো পার পাউন্ড ছিল 1.29 প্লাস ট্যাক্স। সো আমরা এখান থেকে ফ্রুটস নিয়ে নিই আর তারপরে চলে যাই বাসায়। আর বাসায় এসে প্রথমে যে কাজটা সেটা হচ্ছে গোপালকে স্নান করানো। তো আমি আর মা প্রথমেই আমরা স্নান করে গোপাল স্নানে লেগে পড়লাম। আর গোপালের পাশাপাশি এখানে আমরা শিব স্নানও করে দিচ্ছিলাম। প্রথমে মা গোপাল স্নান, দেন শিব স্নান করালো, আর তারপর আমার টার্ন। তো আমিও গোপাল স্নান করিয়ে দিলাম, শিব স্নান করিয়ে দিলাম। আর আমার বোনের যেহেতু জব ছিল, তাই ওই টাইমে আমাদের সাথে স্নান করাতে পারেনি গোপাল আর শিবকে, বাট পরে ও গোপাল স্নান করে দিয়েছিল, যেটা ক্লিপ আমার নেওয়া হয়নি। আর এখানে কাজ শেষ করে আমরা চলে যাব আবার মন্দিরে বিকালে। সো ওটার একটা প্রিপারেশন আছে, আর কি মিষ্টি নিয়েছি বা ফল নিয়েছি সেটা আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। ফল তো আপনারা দেখতেই পেয়েছেন, জাস্ট মিষ্টিগুলো শেয়ার করব। আর এখানে এই যে শিব স্নান করানো শেষ, এবার গোপালকে ভালোভাবে ড্রেস আপ করিয়ে দেওয়া হবে। আর আজকে আমাদের ছোট্ট গোপাল নতুন ড্রেস পরবে। যদিও আমাদের গোপালের সব কিছুই ছিল আগের, মা বাংলাদেশ থেকে সব কিছু নিয়ে এসেছিল, তাও মনে করলাম যে যেহেতু গোপালের জন্মদিন, তাই গোপালের তো একটা নতুন ড্রেস পাওয়াই চাই। আর এই যে আমাদের গোপালের কিন্তু সব কিছুই স্বর্ণের রয়েছে, স্বর্ণের চুড়ি, স্বর্ণের চেইন, স্বর্ণের কানের। তারপরে মনে হলো না থাক, একটু গোপালের জন্য নতুন কিছু নেওয়া যাক, তাই গোপালের জন্য এই ছোট্ট একটা ড্রেস। এই ড্রেসটা আমার অনেক পছন্দ হয়েছে। আর এরকম ছোট ড্রেস আমি বাংলাদেশেও খুঁজেছিলাম, বাট আমি যেগুলো ছিল সবগুলো বড় ড্রেস পেয়েছিলাম। তো এই যে গোপালের ছোট্ট একটা ড্রেস, আর তারপরে ছিল গোপালের এই যে তাজটা, এটাও মা মাথায় পরিয়ে দিবে। আর ওই যে দেখা যাচ্ছে গোপালের মালা, সো ওই মালাটাও কিন্তু গোপালের জন্যই আনা হয়েছে। আর আমাদের এই ছোট্ট গোপালকে দেখতে কত কিউট লাগছে, তাই না? আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে গোপালকে দেখতে কেমন লাগছে। আর ছোট্ট গোপাল অলমোস্ট রেডি, এখন জাস্ট মালাটা পরে নিবে, আর তারপরে মাথায় তাজটা পরে নিবে, তারপরে গোপাল রেডি। আর গোপালের বার্থডেতে গোপালকে এভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দোলনায় কিছুক্ষণ দোল খাওয়ানো হলো। আর তারপরে তো গোপাল মহা খুশি, গোপালকে দেখে তো খুশি মনে হচ্ছিল। আর এখন মা গোপালকে দোল দিচ্ছিল, দোল খাওয়া হলো, সব শেষ। এবার গোপালকে সাজিয়ে দেওয়ার পালা। গোপালের সামনে অনেকগুলো ফুল দেওয়া হবে। আর আমার মা এই ফুলগুলো আগেই তুলে এনেছিল বাগান থেকে।
তো এবার মিষ্টি দেওয়ার পালা। এই যে গোপালকে ফল দেওয়া হলো, দেন এখন মিষ্টি দেওয়া হচ্ছে, 3 রকমের মিষ্টি, দেন 2 রকমের পেস্ট্রি। সো পেস্ট্রিগুলো কিন্তু নিরামিষ পেস্ট্রি ছিল, আই মিন এগলেস। আর এই যে একটা ছিল ট্রাফল কেক আর একটা ছিল বাটারস্কচ ফ্লেভারের কেক। যদিও আমার মা নিজেও কেক বানায়, বাট ওই দোকান থেকে আমরা কখনোই আগে ট্রাই করিনি, তাই ভাবলাম যে থাক গোপালকে একটু দেই, বাকিটা না হয় আমরা পরে প্রসাদ হিসেবেই খাবো। সো এই কেকগুলো আনা হয়েছিল গোপালের জন্য। জন্মদিনে আসলে কেক না কাটলে কেমন যেন লাগে, তাই না? আমার তো কেক কাটতে অনেক ভালো লাগে, আমার বার্থডেতে আমি কেক কাটবো না এটা তো হতেই পারে না। সো এই তো গোপালকে সব কিছু রেডি করে দেওয়া হলো, এখন গোপালকে ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হবে। শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম জাদু বাছাদন। গোপালের কিন্তু 108টা নাম আছে। এবার মা এই 108টা নামগুলো পড়ছিল, আর মার পরে আমিও যদিও পড়েছি এই 108টা নাম। তারপরে ভাবলাম কি যে একটু আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করি আমাদের পুরো আসনটা। আমাদের এই আসনটাতে কিন্তু অনেক ধরনের দেবদেবী আছে, ঠাকুর আমরা রেখেছি। আর যদিও এটা এখানে খুব ছোট ভার্সনে, কিন্তু বাংলাদেশে আমাদের আসনটা বেশ অনেক বড়ই ছিল। তো ওটা কখনো আসলে শেয়ার করা হয়নি, যেহেতু আমি ব্লগ করতাম না ওভাবে বাংলাদেশে। আমার বাংলাদেশ থেকে চলে আসার পরে আসলে ব্লগিংটা স্টার্ট করা, যখন আমি মালয়েশিয়া গিয়েছি বা কানাডা এসেছি। তো এই যে আমাদের বাসার একটা ছোট্ট কর্নার যেখানে আমরা পুজো করি। আর এখন বেরিয়ে গিয়েছি আমরা মন্দিরে যাব বলে, আর আমি একটা কামিজ পরে নিয়েছি, আর তার সাথে জাস্ট একটু লিপস্টিক হালকা, দ্যাটস ইট। আর এখন আমরা চলে যাচ্ছি মন্দিরে। তো আমি, আমার বোন, মা আমরা মন্দিরে চলে যাচ্ছিলাম। আর যাওয়ার সময় আমার বোন এই ভিডিওগুলো করেছিল। আর মন্দিরে যাওয়ার পথে দেখলাম কি যে অনেক ভিড়, যেটা একটু পরে আপনারা দেখতে পাবেন। ইভেন মন্দিরের গেটও বন্ধ করে দেওয়া হয়েছে। মেইন যে গেট দিয়ে আমরা ঢুকি নর্মালি পার্কিং করি, ওই গেটটা বন্ধ, অন্য আরেকদিকে পার্কিং করার জন্য ওনারা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিল। আর এই যে এত এত মানুষ মন্দিরে, ইভেন মন্দিরের ভেতরেও কিন্তু পুজোটা করা হচ্ছিল না, পুজোটা হয়েছিল মন্দিরের বাইরে আলাদা একটা স্পেসে, ঠিক পাশেই, যেটা একটু পরে আপনাদেরকে দেখাবো। আর এই যে মন্দিরের অবস্থা, কত বড় লাইন। এই লাইনটা ছিল মেইনলি প্রসাদ প্লাস ভিতরে যে প্রোগ্রাম হচ্ছিল প্রোগ্রাম দেখার জন্য। আর আমরাও লাইনে দাঁড়িয়ে যাই। প্রথমে আমরা সাইডে দাঁড়িয়েছিলাম, যে জিজ্ঞেস করলাম যে মন্দিরের ভেতরে কিভাবে যাব। তো মন্দিরের গেট বন্ধ ছিল, মেইন মন্দিরের গেটটা। তো ওনারা বললেন যে 8:30টার পরে খোলা হবে, কিন্তু এর আগে ওখানে একটা পুজো হচ্ছে, ওখানে আমরা পুজো দেখতে পারি। তো আমরা দাঁড়িয়ে গেলাম লাইনে। তো এখানে সবাই দাঁড়িয়েছিল লাইনে, আর বিশাল লম্বা লাইন। তো লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বোর হচ্ছিলাম আর একটু ভিডিও করছিলাম। আর এত লম্বা লাইন ছিল যে যেতেও অনেক সময় লাগছিল। তো পরে যদিও আমরা তাড়াতাড়ি চলে গিয়েছিলাম মন্দিরের ঠিক সামনের দিকে। আর ওই যে এখানেই মেইনলি পুজোটা হচ্ছিল, এখানে অনেক ধরনের গান বাজনা হচ্ছিল। আর ঠিক তার পাশেই কিন্তু ওখানে খাবার দিচ্ছিল। 2 রকমের প্রসাদ ছিল, একটা ছিল যারা উপবাস রেখেছেন বা ফাস্টিং করেছেন, আর আরেকটা ছিল জেনারেল, জাস্ট সবার জন্যই। তো আমরা যেহেতু নির্জলা উপোস ছিলাম, তাই আমরা উপোসের খাবারটাই নিয়েছিলাম। আর এত রোদ ছিল যে আমরা লিটারেলি হাফ সিদ্ধ হয়ে গিয়েছি, অনেক অনেক বেশি রোদ ছিল। আর এখন যেহেতু উইন্ডসরের টেম্পারেচারটা অনেক ভালো, তো ভালো বলতে প্রায় 31-32 ডিগ্রি বা অ্যাটলিস্ট 28 ডিগ্রি প্লাস। সো অনেক গরম। আর এখানে অনেক দেখলাম কি ছোটো ছোটো বাচ্চাকে কৃষ্ণ সাজিয়ে এনেছে, আমার দেখে খুব কিউট লেগেছে ব্যাপারটা। সো এই যে এখানে আরতি হচ্ছিল, দেন এখানে গান বাজনা হচ্ছিল, সবাই এখানে গান বাজনা এনজয় করছিল। আর এখানে কিছু স্পিচও দিচ্ছিল অনেকে। আর এটা যেহেতু একটা ইন্ডিয়ান টেম্পল, সো সবাই হিন্দিতেই কথা বলছিল। আর এই যে শ্রীকৃষ্ণের জন্য একটা কেক এসেছে এখানে, তো কেক, দেন অন্যদিকে কিন্তু পুজোর জন্য ফলও নেওয়া হচ্ছিল। এখানে একটা বাস্কেট ছিল যেখানে সবাই চাইলেই কিন্তু পুজোর ফলগুলো দিতে পারে। আর এই যে কৃষ্ণকে আমরা প্রণাম করলাম, প্রণাম করে চলে এলাম খাবারের দিকে। তো প্রসাদ যেখানে দিচ্ছিল ওখানে দেখলাম কি যে আবার একটা জলের ব্যবস্থাও করেছে। সো কেউ চাইলে উপোস ভাঙতে চাইলে এখানে উপোস ভাঙতে পারবে, এরকম অবস্থা। আর এই যে ফলগুলো আমরা নিয়ে নিয়েছি, এগুলো এখন ভেতরে দিয়ে দিব, কারণ আমরা যেহেতু 8:30 পর্যন্ত থাকবো না, তাই আমরা এখানে পুজো দেখে যেতে পারবো না। তাই পুজো 8:30টার পরে কখন শেষ হবে তারও কোনো ঠিক নাই। সো দেখলাম কি যে এখানে সবাই পুজো দিয়ে চলে যাচ্ছে।
তো আমরাও খাবার নিয়ে পুজোটা দিয়ে চলে এলাম। আর গাড়িতে এসে আমরা জাস্ট প্যাকেটটা খুলেছিলাম, আমি জাস্ট ভিডিও করার জন্য মেইনলি প্যাকেট খুলেছিলাম। আমরা বাসায় এসে ভালোভাবে উপোস ভেঙে তারপরে খাওয়া দাওয়া করেছি। আর এখন জাস্ট কয়েকটা ছবি তুলছিলাম, যেহেতু অনেক দিন পর কামিজ পরলাম, তাই ছবি তো তুলতেই হবে, তাই না? আর পুজোর সময় যদি একটু ছবি না তুলি তাহলে কেমনটা হয়। আর সারাদিন উপবাস থেকে আমার অবস্থা, ফেসের অবস্থা 12টা বেজে গেছে, বাট তাও আমি খুবই হ্যাপি ছিলাম যে শ্রীকৃষ্ণের জন্মদিনে আমি উপোস রাখতে পেরেছি। আর আমি, মা, বোন এখন আমরা চলে যাচ্ছি গাড়ির দিকে। তো এরপরে আমরা ব্যাক করব বাসায়। সো এই তো এটাই ছিল জন্মাষ্টমীতে আমাদের ছোটোখাটো কিছু অ্যাক্টিভিটিস। তো আমি চেষ্টা করেছি আপনাদের সাথে সারাদিন কী করলাম না করলাম সেটা শেয়ার করতে। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে। আর এই যে এটা ছিল আমাদের জন্য প্রসাদ। তো এই তো এটাই ছিল আজকের ভিডিও। আজকে এখানেই বিদায় নিচ্ছি, তবে খুব তাড়াতাড়ি দেখা হবে আমাদের ভ্যাকেশন ব্লগগুলো নিয়ে। আশা করছি ওই ব্লগগুলো আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, টাটা।